কথা কি বলো কেন বলো তো? এই কথা বলি মানে কইতে সব কথা বলি যা শিখবে আচ্ছা ওয়ান ইজ শিখলে আবার কি বকা দিল কই বড় নাকি কি বলা আছে নাকি? বলতে তারপরে একটা জায়গায় কি হোল্ডে দাঁড়িয়ে পড়ে সেটা হচ্ছে কিনা দেখবে। তারপরে ফ্ল্যাকচুয়েট হলে অন হবে কি 200 300 400 500 600 700 200 300 এরকম করতে থাকবে। কিন্তু শুধু 200 300 হচ্ছে, শুধু 200 300 হচ্ছে, তার মানে সেটা অন না। বুঝা গেল? কিংবা একবার দেখো হুট করে জিরো হয়ে যাচ্ছে, হয়ে আবার 200 300 400 500 হতে হুট করে আবার জিরো হয়ে যাচ্ছে, তার মানে সেট রিসেট হচ্ছে। এখান দিয়ে সবকিছু বোঝা যাবে। খুলে দিয়েছি সব শুরু হয়ে গেছে। আচ্ছা এই যেমন এই কি যে খেলতাম এই ক্যারেক্টার গুলো তোমাদের বুঝতে হবে। এই ভিভো আর অপোর মধ্যে এই ক্যারেক্টার একটু চিনতে হবে কিন্তু কি প্রবলেম কোন কানেক্টর চিনতে হবে ও এই তো কারেক্টার এই দুই সাইডে চওড়া মিডিলে দেবে একটা হলো সরু সরু পিন তিনটে। আমি তোমাদের এই সেম দেখতে দুটো কানেক্টর দেখাচ্ছি, এটা ছোট একটা বড়। দেখো এখানে এই কানেক্টরটা ম্যাচ করছে কি দেখো তো, মাঝখানে দুটো আছে স্যার মাঝখানে কিন্তু দুটো আছে, এগুলো অপো OnePlus ইউজ হয়। আর ভিভোতে ওই ভিভোতে ওই একটা মিডিলে এই ভিভো কানেক্টর গুলো এই একটা মিডিলে হয়। দেখো মিলছে? হ্যাঁ স্যার দুই সাইডে চওড়া মিডিলে একটা করে। তার মানে যে স্যার আইডি লাইন থাকে না, আইডি লাইন থাকে না থাকে এই একটা যদি থাকার হবে তো একটা আইডি একটা থার্মাল দিলেই হবে। দুটো দিন দুই পারে আলাদা আলাদা লাইন দিয়ে দেয়। আচ্ছা আর যেখানে দুটো দুটো করে থাকে তার মানে এখানে দুটো থার্মাল ওধারে দুটো আইডি এরকম ভাবে হয়। কোন লাইনে শুধু তিনটে কানেকশন দেয় কোন ব্যাটারির জন্য, এটা আইডি আছে আচ্ছা হ্যাঁ থার্মাল এই কানেক্ট ভিভোর এই সব মডেলগুলোতে যেমন এইগুলো আমাদের মুখস্থ, এইসব এক্সপেরিয়েন্স তোমাদের কি করে দেব, সব মডেল কি দেওয়া সম্ভব নাকি? এটা এরকম উল্টো লাগে, সিধা লাগলে শর্ট হবে, ঠিক আছে? এই উল্টো লাগে, এই লাগাতে গিয়ে এই জায়গা এই জিনিসটা বড় ঝামেলা, এই জিনিসটা ঝামেলা করলে আমরা কি করি তুলে দিতে হবে এই করে তুলে দিতে এগুলো দেখেন এই এক্সপেরিয়েন্স আমি দেব কি করে তোমাদের? এই করে দিয়ে দেখো কেন কি শর্ট হচ্ছে কিনা বলো, শর্ট হচ্ছে শর্ট হচ্ছে না, তাহলে আপাতত এই মোবাইলটা শর্ট নেই, আপাতত ফার্স্ট লাইন ডিফেক্ট লাইন শর্ট নেই, ডিপিআইচ এর শর্ট নেই। এটা থাকতেও পারে, এখন আমরা না বললাম। অন অফ সুইচ কাজ করছে কিনা আগে দেখতে হবে, অন অফ সুইচ কাজ না হলে ডিপিএস লাইন শর্ট আছে কিনা আগে দেখতে হবে না। তাহলে আমরা দেখি 1 অফ সুইচ 1 2 3 এখন কাজ করছে। হোল্ড হবে চাপ দেখো, হ্যাঁ 51 ছেড়ে দিলাম 0 আবার দেখো 50 ছেড়ে দিলাম 0 কি করবেন বল? আর সিপিইউ সিপিইউ শর্ট 0 হয়ে যাচ্ছে, পাওয়ার সিপিইউ দিচ্ছে হোল্ড হচ্ছে না, আমরা সব আমি লিখে রেখেছি পরিষ্কার। শর্ট যদি হয় বেশিরভাগ ক্ষেত্রে 40 এর নিচে থেকে 0 হয় বেশিরভাগ ক্ষেত্রে। দ্বিতীয় কথা 100 এর মধ্যে গেলেও শর্ট হতে পারে। এই সেটে আমাদের যেমন মুখস্থ এই সেট আসলে এই কেস হলে একদম হাতে ধরে আমি লিখে দিচ্ছি এমএমসি হেলথের সমস্যা আছে। এমএমসি প্রবলেম দেখো 20 থেকে 250 এর মধ্যে লেখা রয়েছে, যদি ছেড়ে দিলে 0 হয়
তাহলে 50% চান্স রয়েছে ইএমসি খারাপ। ঠিক আছে? 40 থেকে 250 মিটার। আচ্ছা 40 থেকে যদি 250 হয় তো 50 যাচ্ছে তো। তাহলে ওই ক্যাটাগরিতেই তো পড়ছে। যদি 40 এ থাকতো বা 40 এর নিচে থাকতো তাহলে শর্ট আছে কিনা সন্দেহ করতাম, কিন্তু এই মডেল হলে সন্দেহ করতাম না। এগুলো এক্সপেরিয়েন্সের উপর, এগুলো লিখে দেওয়া সম্ভব না। আমাদের কাছে এই মোবাইল 10টা হলে তার মধ্যে 7টা মোবাইল থেকে ইএমসি খারাপ হয়ে জন্য কিছু খারাপ হয়। সেম মডেল। স্যার 91 ভোল্ট হয়ে গেল ইএমসি এর সমস্যা নাকি? স্যার ভোল্ট হলো তাহলে ইএমসি এর সমস্যা করতে হবে। হ্যাঁ, ভোল্ট হলে এই মোবাইলের মধ্যে আলাদা করে তো র‍্যাম নেই। এই মোবাইলের মধ্যে যেটা র‍্যাম সেটাই ইএমসি। ভোল্ট হলে ওই সেই তাকেই ধরতাম। আর এই মোবাইলে যে নিজেও ঠিক করতে পারবে। স্যার যে মডেলগুলোতে ওই বুট কেবল লাগছে না সেইগুলো কি করে বুঝতে পারবো? আস্তে এই মোবাইলের মধ্যে আইএসপি পিন আউট করা সম্ভব, আইসি তুলতে হবে না। আইসি না তুলে আইএসপি পিন আউট জানো তো কি? তাহলে আইসি না তুলে তার জুড়ে হয়ে যাবে বড় করে। যদি দেখি কিসের ইএমসি আছে, স্যার যেগুলো বুট কেবল লাগাতে পারছি না মিলছে না। দাঁড়াও একটা শেষ করি তারপরে কোশ্চেনটা করো। স্যার সেগুলো তো কি হবে? দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এই ফোনটা পুরো ফ্রেশ আছে, ঘাটা নেই। তো কেউ একজন এটা তুলেছে, এটা তো বোঝা যাচ্ছে। আমি তুলেছিলাম। যাই হোক হিটিং মারবে তাই তো? পুরো যে ফোনটা নেই ম্যাটার না। তাহলে এই মোবাইলটার ইএমসি এটা একটা সিপিইউ, তাই তো? এই ইএমসি এখন আমরা কি করব? পিনটা কি করব? মডেল নাম্বার দেখো। এটা হচ্ছে Y91, এটা কোয়েলকম না মিডিয়াটেক? কি লেখা আছে? মিডিয়েটেড। হ্যাঁ, কি লেখা আছে না? ওয়েলকাম হলে এর মধ্যে এইসব লেখা থাকতেই। তাহলে মিডিয়াটেক Y91, এটা আমরা গুগলে যেমন দিলাম ভিভো Y91 ISP ওই পরে ডিসপ্লে মিডিয়াটেক আছে না? কোনটা ভালো করে দেখা যাচ্ছে? এটা কোয়েলকমটা সহজ, মিডিয়াটেকটা ঝামেলা করে। দেখি এটা কি বলতে যাচ্ছে, কোথায় কোথায় আছে। ক্লক ডেটা 0 আর একটু ক্লিয়ারিটির সঙ্গে দেখা যায় সিএমডি। আচ্ছা এটা মিডিয়াটেক তো টাওয়ারই পাচ্ছে না। এটা এটা এই দেখি মিডিয়াটেক কোয়ালকম না, বুঝতে হবে কিন্তু মিডিয়াটেক কোয়ালকম বুঝতে হবে। কমান্ড কমান্ড তারপর চালু হবে। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের রেড কালার কি আসবে না। সিএল ক্লক। সিএল ক্লক সিরিয়াল এই যে হচ্ছে ডেটা 0, এই লাইন হচ্ছে
সিএমডি লাইন গ্রাউন্ড যে কোনো জায়গায় যোগ দিতে পারবো, বুঝা গেছে? তাহলে এই জায়গায় এই জায়গাটা হচ্ছে একটু টাফ দিয়েছে, এর কোনো পয়েন্ট নেই, শুধু এই লাইনের উপর স্ক্র্যাচ করতে হবে। আর এটা তো এখানে পয়েন্ট নেই, কিন্তু এখানে এই যে ডট বোঝা যাচ্ছে। আইএসপি করেই দেখবা কি আছে, হেলথের সমস্যা, আমি বলে দিচ্ছি আগে। আইএসপি করেই দেখবা হেলথের সমস্যা হয়েছে, তো কিসের মিডিয়াটিকের তো কিসের ইউনিভার্সিটি দেখতে হবে। इसके हाइनिस फाइनिस হলে তো কোনো ঝামেলা হবে কিছু। এই ফোনটা রেডি করে আমার দেখো। ডেট করে ফেলো। इसके हाइनिस করে স্যার টুলস নেই তো? হ্যাঁ, এই তো জলের মতো ভাবে লিখে দাও। इसके हाइनिস শুধু কি করবে, শুধু ওই ইউএফআই নেই, হেলথ রিপেয়ার করো, ইউএফআই বক্স তো লাগবে। কিনে ফেলো। আমাদের ইউএফআই বক্স নেবে, এখানে তুমি যত সময় আছে তোমাকে কিনে আনতে হবে। সে তো হবে না তো, আমাদের দুটো তিনটে বাজে দিলে হয়। এই জায়গাগুলো এখন তাহলে- বলে দিচ্ছি না, ঠিক আছে? যদি এই সব জায়গাগুলো টাইম টেবিল জানো তো, দু তিনটের মধ্যে ছুটি ভালো ভালো। আগেরটা পোস্ট করে না কবে? এই তিন কাটতে কি কিন্তু হাত একদম এদিকে ওদিকে হয়ে যাবে বলে দাও, মানে হাত কেটে একদম এত যেটা এরকম উপরে গেলে ভেঙে যায়। কোনো কিছু সোজা টানলে কি হবে? আমাদের কাছে সব উঠে চলে আসছে। গায়ের শক্তি পুরোটাই দিচ্ছে। দেওয়ার টেকনিকটা তো ইউজ করতে হবে। ওরা ঠিক কেটে দেবো। আমরা টাকার জন্য লোক রাখা পারা একটু আসবে কি করবে? দাঁড়িয়ে এই যে ফ্যান্সি করে কাট করছিস, এই যে ফ্যান্সি করে কাটা তো সহজ, মানে অত সহজ ব্যাপার না। ক্যামেরা চালু করুন। দেখা যাচ্ছে না? এই তোমার ইএমএস করতেই হবে। এই জায়গা শুরু করে একটা জায়গা ছিল, সেটা খুঁজে পাওয়া যাবে। ইএমসি তুলতে হবে, ওয়েলকাম হলে তুলতে হয়। ঠিক তো? তুলে করলেই কোনো বেস্ট স্পিড দেয় না। ব্যস্ত হওয়া তো তো পেস্ট পাথর আছে দেয়। এই জায়গার লাইন খুঁজে পাওয়া গেলে মনে হয়। এই দেখি এই জায়গার লাইন কতটা দূরত্ব, তো ইএমসি তুলে দেখি। এই ঢাকা ইএমসি নিচে ঢেকে গেছে। তাই আমাদের একদম এক্সাক্ট এই দুটোর উপরে যদি আমরা যদি একটু দেখি, দেখা যাবে না, কিন্তু এই এত ঝামেলায় লাগিয়ে তুই তোলো তো ইএমসি তোলা শিখেছো তো? হ্যাঁ না দুটো না আমাদের তুলো কি বলছে? আসার প্রোগ্রামিং করে দিয়েছে। কি বলছে? প্রোগ্রামিং ক্লিনিংটা করতে পারবে তো? ডেটটা হচ্ছে চেষ্টা তো করবো। পেস্ট তোমাদের পেস্টের শেখা হ্যাঁ 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 আজকে তুলে আইসি কার্ড ক্লিয়ার করে দেবো। না জাম্পার করতে গেলে তোমার ঝামেলা হয়ে যাবে।
এই জাম্পারটা ঝামেলা। যেখানে আইসি তুলেছে আইসি পুরো এত দূর আছে, এত দূর আছে আইসি। হ্যাঁ আইসির নিচে এখানে একটা কাজ করা যায়। বিপ্লবে গিয়ে দেখি তো কি বলতে যাচ্ছি নাকি আচ্ছা কোথায় গেছে যদি ইনডিরেক্ট থাকে তাহলে Y91 মিডিয়াতে দেখো আমি কিন্তু মোবাইল রিপেয়ারিং করতে বসিনি, জাস্ট রিপেয়ারিং অত কিছু বলতাম না, ফটাফট রিপেয়ারিং করতাম। যেহেতু শেখাতে হবে বলে হ্যাঁ স্যার কটা রিপেয়ারিং হচ্ছে এটা ম্যাটার না, কতটা শেখাতে পারছি এটাই ম্যাটার। নালে ও চলো হয়ে গেছে জিএমসি এ করো, স্যার কিভাবে করতে আমি নেক্সট লেভেলের পদ্ধতিতে দেখাতে হবে। Vivo Y91 মিডিয়াতে এই তো বিটম্যাপ আছে এখানে, দেখো বলে দিচ্ছে আর সানহুয়া এই মাল্টিমিটার নাম। যাই হোক আমরা অত দেখলাম আমরা করলাম। ডাইরেক্ট যদি সিপিইউ ডাইরেক্ট যদি ইএমসি থেকে ডাইরেক্ট সিপিইউ চলে গেছে তাহলে আর কিছু করা থাকবে না। বাইরে কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা একটু দেখে দেবো আমরা। দেখছি কত নম্বর পিনটা বলো তো, এখান থেকে এই যে এই নম্বরটা 1 2 3 4 1 2 3 4 এই একটা 5 1 2 3 4 5 6 নম্বর। আমরা একটা কাজ করতে পারি, কি ওটা কি লাইন সিএমডি সেমডি সিএমডি রে 6 নম্বর 3 4 5 6 CMD সিএমডি। এখানে যদি সমস্যা হয় আর একটা কাজ করতে হবে। জুম করছি তো দেখা যাচ্ছে নাকি, তাই না? কিন্তু এখানে যদি সব প্যাডিং এই যে সব প্যাড ইনফো এগুলো দেখিয়েছি তাহলে সব প্যাড ইনফো করলে 3 6 এটা এখানেই দেখাচ্ছে, দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে দেখি ওর সঙ্গে কিছু নেই, সিপিইউ এই বল। আচ্ছা একটা জিনিস দেখা যায় সিপিইউ ওই বল তো আর একটা ভাবে দেখা যেতে পারে, আমরা ক্লিয়ারলি যদি ফটো পাই হার্ডওয়্যার সলিউশনে ক্লিয়ারলি ফটো যদি পাই তাহলে এটা গ্রিন কালার বোর্ড তো চান্স আছে। কোথায় যেতে হবে? না না স্মার্ট বোর্ড আছে কি দেখো তো, এর মধ্যে স্মার্ট বোর্ড নেই। না থাকলে হার্ডওয়্যার সলিউশনে গেলাম, হার্ডওয়্যার সলিউশনে অন অফ কি ভলিউম এটাই ক্লিক করি। এগুলো রিসার্চ করার কিন্তু রাস্তাগুলো আমি দেখিয়ে দিচ্ছি, করতে হবে তোমাদের। এখানে পুরো খোলা, নাহলে এই কোন বলের থেকে দেখতাম বলো তো, যে ওই বলের থেকে গ্রিন নিয়ে এরকম দেখা যাচ্ছে কি 1 2 3 4 নম্বর এখান থেকে আমাকে লাইন শেষ শেষে একটা আইসি তুললে লাইফ টাইমের মধ্যে সলিউশন হবে। দেখি আমাদের এই কোয়েল কামের মধ্যে আইসি তোলা আছে, সিপিইউ তোলা নেই, বিএনসি তোলা আছে। সিপিইউ যদি তোলা থাকতো তাহলে ব্যবস্থা করে দিতাম। দেখি সিপিইউ তোলা আছে কোন জায়গায় এরকম আছে না, দেখতে থাকো সিপিইউ তোলা আছে। সিপিইউ তুলেছি এরকম ফটো নেই না, সাহস পাইনি তো। পয়েন্ট বাইরে আছে বলে দেখি 9.6 কোয়েল কাম মিডিয়াতে। হ্যাঁ সিএমডি এই ট্রিটাই তো, এই ট্রি এখানে টেস্ট পয়েন্ট আছে এই যে, বুঝতে পারছো? এই যে বলে যে এখানে না হলে এখানে আছে।
এটা মানে এএনসির মধ্যে দেখে নিন। ওইটাই তো এই এখানে শেষে পুরো মিডিল এই হচ্ছে রেজিস্টার এ মাথা আর এ মাথা এই যে তিনটি পরস্পর চাপ দেখে নিন। হয়ে যায়। হয়ে যাবে হয়ে যায়। হয়ে যাবে এখানে হচ্ছে এই যে রেজিস্টার এই আর লম্বা লম্বা রেজিস্টার নিচে জুড়তে হবে, তারপরে একটা লাইন 5 নম্বর, তার উপরে হচ্ছে দুটো মোটা বলতে একটা টেস্ট পয়েন্টের উপরে একটা টেস্ট পয়েন্ট মতো আছে, তারপর দুটো লাইন পরিচয় হলো এটার উপরে একটা টেস্ট পয়েন্ট, এটার উপরে এইটা এই দুটো লাইনের পরে এইটা না একটা এটার পরে একটা টেস্ট পয়েন্ট মতো আছে ছেড়ে এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে, এই দেখো এইখানে এখানে এইবার আরেকবার আমি কনফার্ম করে দিই, একটার পরে একটা টেস্ট পয়েন্ট দুটো টেস্ট পয়েন্ট এটা পরেই হচ্ছে পরের টেস্ট পয়েন্টটাই জোড়া রয়েছে, তারপর একটা টেস্ট পয়েন্ট ছেড়ে দুটো লাইন ছেড়ে এই তাহলে এর পরের টেস্ট পয়েন্টটাই জোড়া, একটা টেস্ট পয়েন্ট ছেড়ে দুটো লাইন ছেড়ে এইটা এই দুটো এই কিভাবে খুঁজে বার করতে পেরেছি বুঝতে পেরেছো? এভাবেই কিন্তু খুঁজে বার করা সম্ভব। এই যে আমি তোমাকে স্ক্র্যাচ করি, একটুখানি আমি যে তোমাদের শেখাচ্ছি একটুখানি যদি মাথা বুদ্ধি করে কাজে লাগাতে পারো না, এই ক্ষেত্রে সুই দরকার, একটা ইনজেকশনের সুইচ রাখবে, খুব সুন্দর হবে। যদি এইটা পুরো ব্ল্যাক কালার ব্লু দিয়ে ঢাকা থাকতো তাহলে হিট করে আসতে তো ওই এগুলো সরাতাম, এই জায়গা পর্যন্ত আসতাম তারপরে খুঁজতাম। বুলেট দাও দেখা যাচ্ছে? হ্যাঁ কেটে যায়। সামনে জায়গা হবে একটা এইটা চাপে ওই পাশে চলে যান, পাশে দেখা হবে। হ্যালো স্যার, একজন ডেমোতে আছে।
নতুন নাকি? হ্যাঁ ফ্রেশার আছে আপনার যা চলে যাবে আমাদের গাড়ি আছে এই স্ক্র্যাচ করতে গিয়ে আশেপাশের লাইনে কিন্তু স্ক্র্যাচ হলে ঝামেলা আছে। যখন ওই জায়গায় যখন রাং দিয়ে জুড়তে যাবে আয়রন দিয়ে, তখন কিন্তু ওই পাটের ওই জায়গাতে অ্যাডজাস্ট হতে পারে। মাইক্রোস্কোপে যত বড় বড় গ্যাপ গ্যাপ দেখাচ্ছে অত বড় কিছু ওখানে গ্যাপ না। এই যে খুবই ফুল 100% জুম কিন্তু এটা। সার্জিক্যাল ব্লেড নিয়ে আসবো নাকি এগুলো সুই দরকার, সুই ইনজেকশন। কিভাবে এই জাম্পার গুলো করবে, এত ফ্যান্সি জাম্পার, সেটাই আমি দেখাচ্ছি। স্যার সুই কি ইনজেকশন না ইনসুলিন? না, ইনজেকশনের সুই চলেই হবে। সাইডে ধার মতো থাকে না, সরু থাকে, এভাবে আস্তে আস্তে করলে বেশি ফ্যান্সি হয়। আরে পেট্রোল ডিব্বা আছে সিলিন্ডার। তাহলে এখানে তো দিব, আগে কি করব, আগে এই জায়গাগুলোতে পেস্ট দিয়ে দেবো। এই সেলফ সিচুয়েশন তোমাদের কিন্তু আসবে, ঝামেলা হবে, জুটছেই পারবে না। এই যে এরকম সরু বিট দরকার, এত এই মোটা বিটের দিকে হবে মোটা বিট ঢুকছে না, হয়ে গেছে না, দেখতে পাচ্ছ? খালি হাতে কিন্তু প্রচুর সরু। এখানে ওই যথেষ্ট সেই 200 টাকা দামের টনি আয়রন যথেষ্ট। এই এত এর ধরুন মোটা বিট পাতলা বিট পাওয়া যায়, এরকম মোটা বিটটা করে ঢোকার চান্স নেই। একটু চান্স থাকছে না, কিন্তু বেশি দূর পর্যন্ত যাচ্ছে না। সরু বিট দরকার, বোঝা গেছে তো? দেখতে পাচ্ছ এই যে বিটগুলো ওখানে ম্যানেজ হচ্ছে। একটা বিট শুধু কিনবে আইএসপি পিন আউট করার জন্য, যারা এতে এতে কাজ করবে, যারা আইএসপি পিন আউট করে কাজ করতে চায়। তাহলে এখানে একটু একটু পেস্ট দিলাম। এই টনির এখানে একটা আয়রন নেই, ফোনে আয়রন লাগে না এটা এত মোটা কেন ঢুকছে না? এগুলো এগুলো আর দাও না, হয়ে যাবে ওটা দিয়ে ভোলা দিয়ে তো বদলি করে নেবে এটা বুঝলে হবে তো করে নিস কখনো কখনো ক্ষেত্রে আমরা এসএমডি দিয়ে কাজ করেছি, এখানে আয়রন ঢোকার জায়গাই নেই, এসএমডি দিয়ে কি করে তার জোড়া সম্ভব? আচ্ছা এসএমডি দিয়ে জাম্পার দিলাম না, এগুলো কিছু করে ঠেকা দেবে সরু, ওখানে কি ঠিক আমরা পিপিডি বলতে কত সময় লাগে? স্যার দেখতে পাচ্ছেন দেখা আছে কিছু করে পিপিডি বলবল পড়ে থাকে না, এর থেকে সরু একটা ওই তার আছে না, তার কারেন্টের যে তার আছে ওর মধ্যে তামার সরু সরু তার থাকে, সরুগুলো বেঁকিয়ে নিতে হবে, ওইখানে রামটা লাগাতে হবে। সেই বেল যে এটা সরু করে যে যেটা পাওয়া যায় ওটা হলো ভালো। বকের দিয়ে কাটলেন
টুইটার সুবিধাও দেখতে টুইটার ছবিগুলো আর লাগছে না। যদি স্যার আমাদের কাছে কোনো ডেট ফোন আসে আমরা শুরু করা থেকে হ্যালো, এত কথা বলে কি করে হবে? আমি কোথা থেকে করছি এটা তো দেখো। প্রথমে স্টেপ বাই স্টেপ একটু করে ভার্টিক্যাল এটা লাগাচ্ছি। হ্যাঁ। ভার্টিক্যাল